২১শে জুলাই দুপুর ১টা ৬ বিমানটি আকাশে উড্ডয়ন করে। তখনও ক্লাসের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল। তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন। বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আবার কেউ পাইলট হবে। তবে তারা জানতো না একজন পাইলটের কারণে তাদের জীবন চলে যাবে। বিমানটি আকাশে মাত্র ১২ মিনিট হলো। ১টা ১৮ এর দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্ত হয়। বিমানটি ছিল আরও ৩৫ বছরের পুরনো। যে বিমানটির মেয়াদ আরও ১ যুগ আগে শেষ হয়েছে। সেই বিমানটি নিয়ে সেদিন ১টা ৬ মিনিটে পাইলট তৌকী প্রশিক্ষণের জন্য বের হয়। এটি ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস। যদি তিনি উত্তীর্ণ হয়ে আকাশ থেকে মাটিতে নামতে পারত, তাহলে তিনি একজন পাইলট হিসেবে সার্টিফাইড হতো। তবে শেষ ক্লাসেই তার জীবনটি শেষ হয়ে যায়। তিনি আর সুস্থ সবলভাবে মাটিতে নামতে পারেনি। তিনি যখন আকাশের মধ্যে উড়ছিল এবং বুঝতে পেরেছে এই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তখন তিনি চাইলেই সেখান থেকে ঝাঁপ দিতে পারতেন, কিন্তু দেননি। তিনি চেষ্টা করেছিল বিমানটি যেন সঠিকভাবে মাটিতে ল্যান্ড করাতে পারে এবং সেজন্য মাইলস্টোন সেই স্কুলের মাঠে বিমানটি নামাতে নেয়। তবে এর আগেই বিমানটি মাইলস্টোন স্কুলের ছাদে পড়ে যায়, আর সেই ক্লাসের মধ্যে ছিল আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী। ঘটনাটি ঘটার সাথে সাথে প্রাণ হারায় প্রায় ২৫ জন এবং আহতের সংখ্যা ২০০ এর অধিক। তখনও তৌকি জীবিত ছিলেন। হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য, আর সেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিনের সেই মুমূর্ষু দৃশ্যগুলো কখনো ভাষায় প্রকাশ করা যায় না। ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে আর শরীর থেকে চামড়াগুলো উঠে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখার পর কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। সেদিন তৌকি আর আগামীতে অন্য কোনো পাইলটেরও জীবন যেতে পারে, কারণ এই মেয়াদোত্তীর্ণ বিমানগুলো কেন এখনও আকাশের মধ্যে উড়ানো হচ্ছে সেটা নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে পাইলটদের পাঠানো হচ্ছে। এটা শুধু পাইলটদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়, সেই সাথে সেদিনের ঘটনার সাথে সামিল হওয়া হাজারো মানুষের নিয়ে খেলা। কেন বিমানটি আকাশে উড়ানো হলো সেটা নিয়ে হাজারো মানুষের প্রশ্ন।